আল্লাহ জালেম জাতিকে, আল্লাহ ফাসিক জাতিকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহ করবেন না। আপনার নাম রফিকুল ইসলাম শামা, আমি যদি বলি আব্দুল কুদ্দুস, আমি আপনার 10 হাত পিছেতে ডাকতে ডাকতে গলা হয়ে গেলাম, মাগার আপনি শুনবেন না, ঠিক না বাটি? কারণ আপনার নাম রফিকুল ইসলাম শামা, আমি যদি বলি আব্দুল কুদ্দুস, আপনি তো কোশ্চিন কালেও ফিরে তাকাবেন না, কারণ আপনি তো মনে করতেছেন যে আব্দুল কুদ্দুস কে ডাকছে, আমাকে তো ডাকছে না, কারণ আমাকে ডাকলে আমার নাম ধরে ডাকবে। কথা কি বুঝেন? তাহলে আল্লাহ যেই তরিকায় চলতে বলছেন ওই তরিকায় চললে না আপনি রহমত পাবেন, ক্ষমা পাবেন, নাজাত পাবেন, ঈমান পাবেন, জান্নাত পাবেন। আল্লাহ যেভাবে বলছেন তো ওই তরিকার বাইরে গেলেই তো আপনি পথভ্রষ্ট। বুঝেন নাই? যেমন আমাদের মসজিদের গেটটা আনুমানিক 3 ফুট, তো আপনি মসজিদ থেকে যদি বাইরে যেতে চান তাহলে 3 ফুট বরাবর যেতে হবে। যদি আপনি 3 ইঞ্চি বা 6 ইঞ্চি পিছনে যান তাহলে তো আপনার কপালটা ওয়ালে ধাক্কা লাগবে। আল্লাহ পাক যেভাবে চললে হেদায়েত পাবেন, ক্ষমা পাবেন, নাজাত পাবেন, সন্তান আল্লাহর রহমত লাভ করবে, আপনাকে সেভাবেই চলতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা, তকদির তো আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ পাক মৌলবীর ঘরের সন্তান চোর হয়, আবার চোরের সন্তান মৌলবী হয়, হয় না? একটা প্রবাদ বাক্য আছে, এমন লোক আছে যারা দুধ বিক্রি করে মদ খায়, আবার অনেক লোক আছে মদ বিক্রি করে দুধ খায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথা বলছিলাম, আপনি আপনার সন্তানকে বুঝাবেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ, ওয়া আমুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, আর সৎ কাজের আদেশ দিবা। প্রতিবাদী হওয়া, প্রতিবাদী কি হইতে হবে? প্রতিবাদী। ওই যে আমরা দেখলাম আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন শিক্ষিত অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চান, IER ঢাকা বিশ্ববিদ্যালয়, শোনেন নাই ফেসবুকে? কি শুনেছেন? তিনি বলেছেন, যদি তুমি মহিলাদেরকে বলছেন, যদি তোমার পর্দা করার প্রয়োজন হয় তাহলে বাড়িতে বসে থেকো, বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। জাতির সামনে এনে তাকে তওবা করাইতে হবে। ইসলামিক আইন থাকলে তাকে জাতির সামনে এনে তওবা করাতে উচিত ছিল, আর যদি তওবা না করে তাহলে তার চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল, আর না হলে ইসলামিক আইন তার উপরে জারি করা উচিত ছিল। কিন্তু এগুলো কি হবে? বরং পিছন থেকে এক শ্রেণীর লোক ট্যাকেল দেয়। আমাদের মাথায় দুইটাই আছে, আমরা বুঝি এটা, বুঝেন নাই? আপনি যদি রাজনীতি করেন তাহলে রাজনীতির বিষয়টা আপনি ভালো বুঝবেন, আপনি যদি কোরআন হাদিস বুঝেন তাহলে এই বিষয়টা আপনি বুঝবেন। সম্মানিত হাজিরিন, তিনি বলেছেন যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। কি কাজের? আপনি আপনার সন্তানকে বোঝাবেন, আপনি আপনার সন্তানকে সৎ, সাহসী, প্রতিবাদী, বীরের মতো তৈরি করবেন। বিড়ালের মতো একজন প্রখ্যাত আলেমে কথা বলেছিলেন, জানেন না? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এটা ইমানদারদের কথা। আর মুনাফিকদের কথা হলো দিন যায় রাত পোহায়, আমার চাকরি ঠিক থাকলেই চলবে, অথবা আমার পজিশন ঠিক থাকলেই চলবে। এটা মুনাফিকদের কথা। আর ইমানদারদের কথা হলো যে কথা লুকমান তার সন্তানকে বলছিলেন, ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। শুধু এই 2টা কাজের জন্যই কোরআনে আরেকটা আয়াত এরকম নাই। 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ, কোরআনে এরকম আরেকটা আয়াত নাই যে আল্লাহ পাক বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত, কাবা ঘরের ভিতরে ইবাদত, অথবা অনেক টাকা দান, এগুলো করলেই তুমি শ্রেষ্ঠ জাতি, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে যে কথা বলছেন, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত লিন-নাস আল ইনসান, সমস্ত মানব মণ্ডলী, জিন, ইনসান, যে কোনো ধর্মের লোক, যে কোনো মানব মণ্ডলী, এখানে শুধু ইমানদারদের কথা বলা হয় নাই, আল ইনসান যে কোনো মানুষ জাতিকে বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির ভিতর থেকে তোমাদেরকেই বের করা হয়েছে, তোমাদেরকেই আলাদাভাবে তৈরি করা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি। খায়রে উম্মাহ, কি উম্মাহ? খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত, এটা কি জানেন আপনারা? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, হকের দল ছোটই থাকবে,
হকের দলে বেশি লোক থাকবে না, হকের দলে জনবল বেশি থাকে না, হকের পক্ষে খুব কম লোক থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন হকের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন হকের অনুসারী। এজন্য আল্লাহ পাক ইব্রাহিমকে একাই একজন জাতি বলেছেন, একাই ইব্রাহিম, একাই একটা দল। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম একাই একটা দল। এজন্য হকের অনুসারী খুব কম হবে, বিশুদ্ধ ঈমানওয়ালা খুব কম মানুষ হবে, নামাজও পড়বে, শিরকও করবে এমন লোকের সংখ্যা অনেক আছে। হজও করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমি আপনার দরবারে হাজির, আমি আপনার দরবারে উপস্থিত, লা শারীকা লা, আমি আপনার সঙ্গে শিরক করি নাই, আপনি আমার উপস্থিতি কবুল করেন। তখন আল্লাহ পাক আসমান থেকে উত্তর দেন, সহিহ বুখারীর হাদিস, তোর মতো নাফরমান বান্দার, তোর মতো শিরক করেনেওয়ালা বান্দার উপস্থিতিতে আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। শিরক কিভাবে করে? ওইখান থেকে আসে। আবার এমন মানুষের সাথে ঘোরাফেরা করে যারা এই জমিনে কোরআন হাদিসকে ভালোবাসে না। আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি তোমার সন্তানকে বুঝাইবা, সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করে। ওয়াসবির আলা মা আসাবাকা, আর হকের জন্য যদি তোমার মরণও হয়, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই বীরত্বের পরিচয়, এটাই পুরুষের পরিচয়, এটাই ইমানদারদের পরিচয়, এটাই মুত্তাকির পরিচয়, এটাই নবীওয়ালা পরিচয়, এটাই নবীর উম্মতদের পরিচয়। সুতরাং জেলে যাও, ফাঁসিতে ঝুলো, তাহলেও তুমি কোরআনের কথা, নবীর কথা, হাদিসের কথা বলতে পিছু পা হবে না। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মুনাফিক উলামায়ে কেরাম, যেমন চরমনাই পীর, এই দল আমাদের সামনেই তৈরি হয়েছে, তার ইতিহাস আমরা জানি। 1982 সালের কিছু পরে ঢাকার মোহাম্মদপুর একটা বিল্ডিং এ দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা আজিজুল হক সাহেব সহ, মুফতি আমিনী সহ, চরমনাই সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাই সহ সবাই, হানাফি মাযহাবের সমস্ত তৎকালীন সময়ের বড় বড় আলেম এই চিন্তায় একটা বৈঠকে উপস্থিত হয়েছিলেন। এই দেশে ইসলামের নামে দুইটা কোনো দল থাকবে না, দুইটা কোনো সংগঠন থাকবে না, একটা দল থাকবে, তার নাম থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সবার একটাই চাওয়া, এই জমিনে কোরআন সুন্নাহর আইন কায়েম হবে। কিন্তু প্রথম, অত্যন্ত দুঃখের বিষয়, প্রথম 2 বছর তার প্রথম আমির ছিল আল্লামা আজিজুল হক সাহেব, তারপরের 2 বছর মুফতি আমিনী সাহেব, তারপরের 2 বছর সৈয়দ এসাক। ওই যে এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটা দল, একটা সিল, একটা ব্র্যান্ড নিয়ে তিনি ওখান থেকে জিনের মাধ্যমে পালাও হয়ে বরিশালের চরের মধ্যে গিয়ে ধ্যানে বসলেন। ওইখান থেকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে তার দল আবির্ভাব হলো। এই চরমনাই পীর যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামের পিছন দিক থেকে ছুরিকাঘাত করেছে, পিছন দিক থেকে তাদেরকে ছুরি দিয়ে আঘাত করেছে। এটা একটা মুনাফিকের দল, এটা একটা মুনাফিকের দল। সুতরাং স্পষ্টভাবে আমি আপনাকে বলতে চাই, যে কথা লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর সমাজে যত বাতিল কাজ হবে, যারা ডেকচিট বাজাবে, এই সমাজের যুবকদেরকে, সমাজের নেতৃত্বে, মসজিদ কমিটির নেতৃত্বে আমি বলতে চাই, এই সমাজে যেখানে যারা জুয়া খেলবে, লুডু খেলবে, গান বাজনা, বিয়েতে বাদ্যযন্ত্র বাজাবে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই কথাই লোকমান তার সন্তানকে বুঝাচ্ছেন। সম্মানিত হাজির, আরো কঠিন ভাবে বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয়। যে কথা তিনি তার সন্তানকে, পরের শেষ কথা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। বাবারে, তুমি কিন্তু অহংকার করবে না। কি করবে না? অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনে চলাফেরা করবে না। অহংকারী সন্তান আছে না নাই? বাবার জমিদারি, দাদার জমিদারি, সেই সূত্রে তিনিও জমিদারি, বুঝেন নাই? এন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর করেঙ্গে, আসলে কিছুই করতে পারে না। ক্ষমতার খেলায় অস্থির
গাড়ির চাকা সব সময় নিচে ঘুরে না, সময়ে সময়ে উপরেও ঘুরে। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, জমিনে অহংকার করে চলবেন না, নরম ভাবে চলবেন এবং অহংকার করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, আর কোন অহংকারীকে, দেমাগীকে, আছে না দেমাগী মানুষ, নামাজ পড়ে তারপরেও দেমাগ কমে না। তোমার নামাজ তোমার কোনো কাজে আসে না, নামাজ পড়ে অহংকার যায় না, নামাজ পড়ে কি না বুঝেন কি না, মানে আপনার লগে আমার একটা কথা কাটাকাটি হইতেই পারে, দেখলে আমার দেখলে মানে আপনার আমি দেখলে ওই হে রাস্তাটা ঘুরে হেন ফর ফর মসজিদ, এর নাম কি না, কথা বুঝেন নাই, বুঝেন নাই, হয়তো এদিকে নাই, কিন্তু এইগুলো এই চরিত্র মানুষের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, যে কথা সংক্ষেপে আপনাকে বুঝাতে চাইলাম, এই কথাগুলো আপনি আপনার সন্তানকে বোঝাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরেও যদি মনে না থাকে, তাহলে এখানে আমাদের এখানে তাফসির আছে, দেখেন আছে না, আছে না, আলহামদুলিল্লাহ। এই যেটা কালকে আমরা ক্রয় করেছি 2500 টাকা, এটার নগদ মূল্য গেছে 2500 টাকা। ওই বইগুলো আনছি প্রায় 20,000 টাকার মতো, কিছু টাকা কম হতে পারে। এই যে সামাজিক উন্নয়ন, মসজিদের উন্নয়ন, দ্বীনের খেদমত, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এরকম উন্নয়ন যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা আমরা কিছু শিখতে পারবো না, আমল করতে পারবো না? এই সমস্ত উন্নয়নমূলক কাজে আমরা শরীক থাকতে চাই না, চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে আমাদেরকে হকের পথে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে লোকমানের সন্তানের মতো কবুল করুক, আমরা বলি আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে যে কথা বলবো, আমরা সবাই মসজিদে জুমার দিন যেরকম উপস্থিত হই, সবাই যেন কম বেশি নিয়মিত সালাত আদায়ে অভ্যস্ত হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দান বাক্সগুলো চালু করে দেন।